সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদের শেখাবো কী করে আপনি এই ধরনের ডার্ক শ্যাডো ফটো এডিটিং করবেন। তো আপনারা যদি এই ধরনের ফটো এডিটিং করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আপনি পিকচার অ্যাপ লিঙ্কে এই ব্যাকগ্রাউন্ডটি ওপেন করে নেবেন। তো এই ব্যাকগ্রাউন্ড সহ আমরা এখানে যে কটি ফটো ইউজ করবো সবকটি লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি আরামসে ডাউনলোড করে নেবেন। তো তারপর জাস্ট এখান থেকে একটু নিচে নেমে এসে এখানে অ্যাড প্লাস ফটোতে ক্লিক করবেন এবং অ্যাড প্লাস ফটোতে ক্লিক করার পর আপনি আপনার ফটোটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এই ফটোটি সিলেক্ট করলাম আর আমি এই ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে রেখেছি। তো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তাহলে এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি এটি দেখে নিতে পারেন। তো তারপর জাস্ট এটি এভাবে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর একটু নিচে চলে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্টস অপশন, তো ইফেক্টস অপশনে ক্লিক করে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে কালারসে চলে এসে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে দেবেন এবং এখানে ডাবল ট্যাপ করবেন। তো ডাবল ট্যাপ করার পর এখান থেকে অ্যামাউন্টকে করে দেবেন মাইনাস এবং এখান থেকে ডান। তো তারপর জাস্ট এটি এভাবে রেখে দেবেন এবং এখান থেকে আপনি আবারও অ্যাড প্লাস ফটোতে ক্লিক করবেন। তো তারপর এই যে মুনের পিএনজিটা রয়েছে তো সেটি এখানে অ্যাড করে দেবেন। তো অ্যাড করার পর এটি এভাবে সিলেক্ট করে এখান থেকে আপনি এই অপশানে ক্লিক করে এটি করে দেবেন মুভ ডাউন এবং এখান থেকে একটু নিচে চলে আসে এটি আপনি ব্লেন্ডিং মোডকে করে দেবেন স্ক্রিন এবং এটি সাইজ বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর জাস্ট এখান থেকে করে দেবেন ডান। তো ডান করে দেওয়ার পর আবার চলে আসবেন অ্যাড প্লাস ফটোতে। তো তারপর আপনি এই পিএনজিটা এখানে আপনি অ্যাড করে দেবেন। তো অ্যাড করার পর জাস্ট এটি আপনি এখানে ছোট করে এভাবে এটি বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর আবার এখান থেকে করে দেবেন ডান এবং এখান থেকে চলে আসবেন টেক্সট আইকনে। তো তারপর জাস্ট এখানে লিখে দেবেন পিস বা আপনি আপনার মন মতো লিখে দিতে পারেন। তো তারপর এখানে ডান এবং এখান থেকে আপনি এই ফন্টটি এখানে সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে এটি ছোট করে দেবেন। তো ছোট করে দেওয়ার পর এখান থেকে চলে আসবেন অপাসিটিতে এবং এটি আপনি 70 এর আশপাশে রেখে এখানে করে দেবেন ডান। তো তারপর চলে আসবেন আপনি এখান থেকে টুলস আইকনে এবং এখান থেকে অ্যাডজাস্ট এবং এগুলো আপনি এখানে কমিয়ে বাড়িয়ে নেবেন। তো তারপর এখানে করে দেবেন ডান এবং এখান থেকে এটি আপনি সেভ করে নেবেন। তো সেভ করার পর আপনি চলে আসবেন স্ন্যাপচিট অ্যাপ্লিকেশনে। তো তারপর এখান থেকে আপনি সেই ফটোটি এখানে সিলেক্ট করে দেবেন। তো তারপর জাস্ট এখানে টুলস অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ডিটেলস অপশনে ক্লিক করবেন। তো তারপর জাস্ট এটি আপনি এভাবে বাড়িয়ে দেবেন। তো বাড়িয়ে দেওয়া এখান থেকে করে দেবেন ডান। তো আবার চলে আসবেন টুলস অপশনে এবং এখান থেকে চলে আসবেন বিগিনার অপশনে এবং এটি আপনি এখানে মাইনাস করে নেবেন, -60 এর আশপাশে এখানে রেখে দেবেন। তো তারপর আবার করে দেবেন ডান। তো ডান করে দেওয়ার পর এখান থেকে এই কর্নারে সেভ অপশনে ক্লিক করে এটি আপনি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো বন্ধুরা আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে সেটি লাইক করে দেবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।